একজন উকিলেরই সেজে রেডি হয়ে গেছে। অ্যাডভোকেট গীতা এলএলবি এখন কারুর লালসার শিকার হতে চলেছে। আমি নাইট ক্লাবে যাব, লং ড্রাইভে যাব, ক্লাবে যাব, পার্টি করব, ড্রিঙ্ক করব। আমার বাবার জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে বন্ধ, সব কিছু করতে হচ্ছে বন্ধ, সব কিছু করতে হচ্ছে। তুমি এভাবে হেরে যেতে পারো না উকিল দিদি, তুমি এভাবে হেরে যেতে পারো না। তোমাকে নিজেকে বাঁচাতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। জানো ওরা আমাকেও একটা ড্রেস দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর কোনো উপায় নেই? তুই ড্রেসটা পরে নে পদ্ম, কিছু না কিছু একটা উপায় ঠিক বের কর। আমি হেরে যাবো না পদ্ম, আমি কিছুতে হেরে যাবো না। চল। বিউটি এরপর গীতা কি কোর্টে গিয়ে ইওর অনার করো বলো তো? হ্যাঁ, আরে বাইরে কৃপান আছে। চলো লেটস পার্টি। হ্যাঁ, কাম অন, চলো। এই চিৎকার নয়, বস্তিতে তোর বাবার মাথায় রিভলভার ঠেকানো আছে। একটা ইশারা, একটা, বাস শুট করে দেবে। চল। ওই দেখ স্বস্তিক তো গীতার বাড়ির দিকেই যাচ্ছে। মেরে দেব, মেরে দেব। না, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ও যদি বাড়ির ভেতরে ঢোকে তাহলে সবটা জানাজানি হয়ে যাবে। কোনো কথা নয়, নজর রাখ। এই চেম্বারে রাখ। স্বস্তিকটা বাবু, তুমি এখানে? হ্যাঁ, কিন্তু তুই এখানে এই পোশাকে কেন? আর তোর মুখ চোখের অবস্থা এরকম কেন? গীতা কই? বাবা কই? আমি সব বলছি। কিছু না, আমাকে যেতে হবে। এই পোশাক পরে তুই কোথায় যাচ্ছিস? এই পোশাক তো তুই পরিস না। এত এক্সপেন্সিভ ড্রেস তোকে কে দিল? হ্যাঁ, বাড়িতে দুবেলা দুমুঠো খাওয়ার জুটছে না, আর তোকে এই ড্রেসটা কে দিল? আমি কিছু বলতে পারবো না। আমি এখন কিছু বলতে পারবো না। আমাকে যেতে হবে। দাদাবাবু তুমি চলে যাও। গীতা কোথায়? উকিল দিতে বনি। আমি কিছু জানি না। জানি না মানে? গীতা কোথায়? গীতা গো, গীতা এলএলবি, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।